আসসালামু আলাইকুম দর্শক, আজকে চতুর্থ দিনের মতো আমাদের 130% জল করার একটি পুকুর থেকে মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে। দেখুন জাল ভিড়ানো হচ্ছে, এর মধ্যে আছে বাংলা, পাবদা, দেশি ট্যাংরা এবং অল্প কিছু রাইক। আমরা এর আগে 3 দিন মাছ ধরা হয়েছে এখানে, আজকে চতুর্থ দিনের মতো আমরা মাছ সম্পূর্ণ ধরার চিন্তা ভাবনা করে জাল নামাইছি। তো সম্পূর্ণ মাছ ক্লিয়ার করে ধরা হবে না, হয়তো আজকেও ধরা শেষ হতে পারে। এখন মাছ উঠার পরে নির্ভর করবে যে এরপরে আর মাছ ধরবো কিনা। দেখি আজকে কি পরিমাণে মাছ উঠে। যদি খুব বেশি পরিমাণে মাছ না ওঠে তাহলে আজকে মাছ ধরে আপাতত মাছ ধরা বন্ধ থাকবে। এর মধ্যে আমরা আবার নতুন করে রুই মাছের পোনা ছেড়ে দিব, দিয়ে তারপরে আবার 2-2.5 মাস পর এখান থেকে মাছ বিক্রি করব। আর আমাদের এই 130% বাংলার সাথে মিশ্রভাবে পাবদা এবং দেশি ট্যাংরা দেওয়া ছিল। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে এখানে কি পরিমাণে মাছ দেওয়া আছে। মানে 130% জল করে আমরা 40,000 প্লাস পাবদা এবং 80,000 প্লাস দেশি ট্যাংরা দিয়েছিলাম, যেটার বয়স প্রায় 8 মাসের কাছাকাছি। আর পাবদাগুলি ছিল 800 পিসে কেজি এবং দেশি ট্যাংরা ছিল 1200-1500 কেজি। তো এখন বর্তমানে এই প্রায় 8 মাসই ধরুন, 8 মাসে পাবদার সাইজ আসছে এভারেজে 17 থেকে 18টাই কেজি, 800 লাইন থেকে। আর দেশি ট্যাংরা যেটা আছে সেটা 80-90 পিসে কেজি। তো আমাদের দেশি ট্যাংরা খুব একটা বেশি উঠতেছে না, প্রচুর পরিমাণে পানি পুকুরে। তো সেই কারণে আমাদের দেশি ট্যাংরা খুব বেশি উঠাইতে পারতেছি না। আমরা আজকে তৃতীয় দিনের মতো পাবদা এবং দেশি ট্যাংরা ধরার জন্য জাল নামানো হয়েছে। প্রথম দিনে আমরা এখানে থেকে বাংলা মাছ ধরেছিলাম এবং আজকে এখান থেকে পাবদা এবং দেশি ট্যাংরা ধরা হবে। আর বাংলা মাছ যেগুলি ছাড়া পড়ছিল, তারপরে আস্তে আস্তে আমরা যে মাছগুলো ধরতেছি পাবদা দেশি ট্যাংরা, এর সাথে বাংলা কিছু কিছু করে উঠতেছে, এই মাছগুলো ধরে নিচ্ছি। তো খুব একটা বাজার যে ভালো তা নয়, কিন্তু আমাদের টাকার প্রয়োজন, সেই কারণে আমরা এখান থেকে মাছ বিক্রি করতেছি। 2-1টা করে মাছ মারাও যাচ্ছিল এবং টাকারও প্রয়োজন, যেহেতু মাছও মারা যাচ্ছে টাকারও প্রয়োজন। তো সেই কারণে আসলে এখান থেকে মাছ ধরার জন্য জাল নামানো। এছাড়া আমাদের এখান থেকে মাছ ধরার পরিকল্পনা ছিল আরও 2-2.5 মাস পরে। তো সেই কারণে আমরা এর মধ্যে কিছু রাইক মাছও দিয়েছিলাম, যেগুলো একেবারে ছোট ছোট হয়ে আছে। কিন্তু আসলে এই সব সিদ্ধান্তই যে সব সময় কার্যকর হয় বা সব পরিকল্পনায় যে সব সময় সফল হয় তা না। পরিকল্পনা করতে হয়, ব্যর্থ হয়, বিভিন্ন সময় পরিকল্পনা ভাঙতে হয়। তো আমাদেরও পরিকল্পনা ছিল আরও 2-2.5 মাস পরে মাছ বিক্রি করা, কিন্তু দেখুন যে কোনো কারণে আমাদের মাছ এখনই বিক্রি করতে হচ্ছে। যে বাজার খারাপ সেটা চিন্তা ভাবনা না করেও মাছ বিক্রি করে দিতে হচ্ছে। আর এই 17-18 কেজি পাবদাগুলি বিক্রি হচ্ছে 300 টাকা থেকে শুরু করে 320 টাকা কেজি পর্যন্ত। আর এর মধ্যে যে দেশি ট্যাংরাটা উঠতেছে এটা 80-90 পিসে কেজি। এগুলা বিক্রি হচ্ছে 450, 500, 550, অল্প অল্প করে যাচ্ছে, খুব একটা বেশি উঠতেছে না। পাবদার মধ্যে অল্প করে মাছ যাচ্ছে, এটা বেছে বেছে বিক্রি করা হচ্ছে। তো এক এক দিন এক এক দামে বিক্রি করা হচ্ছে। আসলে মাছের বাজার কোন দিন কোথায় ভালো যাবে বা কেমন, এটা আসলে বলা সম্ভব হয় না, কারণ এটা কাঁচামাল ধরুন আমদানির উপরে নির্ভর করে। যেদিন আমদানি বেশি হয় যে মার্কেটে, সেই মার্কেটে বাজার খারাপ হয়। আবার দেখা যাচ্ছে যে একই মাছ আমি 2 জায়গায় পাঠাইছি, এক মার্কেটে বাজার ভালো আর এক মার্কেটে বাজার খারাপ, কারণ এক জায়গায় আমদানি বেশি, খারাপ দামে বিক্রি করতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে আরেক জায়গায় আমদানি কম, ভালো দামে বিক্রি হচ্ছে।